প্রথম প্রশ্নটা ভুল হওয়ার কারণে নার্ভাস হয়ে গেছি। যাই হোক, ঠিক আছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব কি ছিল? ওনাকে কি নামে ডাকা হতো বা কি নামে পরিচিত? ওনাকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জি, বেলাল হাবশী বলা হতো। এছাড়া একটি লকব যেটি ওনার কাজের সাথে সম্পর্কিত। জি, উনি মুয়াজ্জিন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুয়াজ্জিনদের মধ্যে উনি অন্যতম তো একজন। কি বলা হতো ওনাকে? উনি তো মুয়াজ্জিন ছিলেন একটা মুয়াজ্জিনে সময়। রাসূল মুয়াজ্জিনে রাসূল, আর কিছু আছে না? এটাই। উনি মুয়াজ্জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 জন মুয়াজ্জিন ছিল, জি। এর মধ্যে উনি অন্যতম। এবং ওনার লকবটা কি ছিল? মুয়াজ্জিনে রাসূল। কনফিডেন্সের সাথে বলতে হবে, আপনি এভাবে মিনমিন করে বললে হবে না। আসলে উত্তরের মধ্যে কোনো কনফিডেন্স খুঁজে পাচ্ছি না। উত্তর আমি মনে করছি আমি উত্তর বলে দিয়েছি এরকম, কিন্তু এখনো মিলতেও পারে, কিন্তু আপনি কনফিডেন্সের সাথে বলতে হবে। আপনি কনফিডেন্সের সাথে বলতে পারছেন না, মনে হচ্ছে যে আপনি হয়তো আবার উত্তর চেঞ্জ করবেন বা এটা হতেও পারে না হতে পারে। আচ্ছা, কি আপনি বলেন? লকব মুয়াজ্জিনে রাসূল। মুয়াজ্জিনে রাসূল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা লকব ছিল মুয়াজ্জিনে রাসূল। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার উত্তরের মধ্যে কোনো কনফিডেন্স পাচ্ছিলাম না। আমি প্রথম প্রশ্নটা ভুল হওয়ার কারণে নার্ভাস হয়ে গেছি। যাই হোক, ঠিক আছে। মাশাআল্লাহ, আপনি দ্বিতীয় উত্তরটি সঠিকভাবে বলতে পেরেছেন।